ইন্ডিয়া গেট নিউ দিল্লির রাজপথের পূর্ব প্রান্তে অবস্থিত এক গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ, যা অরিজিনালি দ্য অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল নামে পরিচিত ছিল। এই স্মৃতিস্তম্ভ 1914 থেকে 1921 সাল পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধ এবং 1919 সালে ঘটা থার্ড অ্যাংলো আফগান ওয়ারে ব্রিটিশ আর্মির হয়ে লড়াই করে প্রাণ হারানো প্রায় 70,000 ভারতীয় সৈনিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত করা হয়। 42 মিটার উঁচু এই যুদ্ধ স্মারকটি ডিজাইন করেছিলেন ব্রিটিশ স্থপতি স্যার এডুইন লুটিয়েন্স। 1921 সালে ডিউক অফ ক্যানাট ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 1931 সালে ইন্ডিয়া গেট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। লাল ও হলুদ বেলে পাথরে নির্মিত এই স্মৃতিসৌধের গায়ে খোদাই করা রয়েছে প্রায় 13,000 সেবাকর্মীর নাম, যার মধ্যে প্রায় 12,260 জন ছিলেন ভারতীয় সৈনিক। স্বাধীনতার পর 1971 সালে ইন্ডিয়া পাকিস্তান ওয়ারে শহীদ হয়ে যাওয়া সৈনিকদের স্মরণে 1972 সালে এই গেটের নিচে প্রজ্বলিত করা হয় একটি অগ্নিশিখা, যাকে বলা হয় আমার জওয়ান জ্যোতি। এই ফ্রেমের পাশে একটি কালো মার্বেলের কাঠামোর ওপরে স্থাপন করা হয়েছিল একটি রিভার্স ট্রাফাইল, যার ওপরে রাখা ছিল ইন্ডিয়ান সোলজারের একটি হেলমেট। ইন্ডিয়ান আর্ম ফোর্সকে ট্রিবিউট দিতে এই কাঠামোর চারিপাশে খোদাই করে লেখা হয়েছিল আমার জওয়ান কথাটি। দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে স্বাধীনতার পর সকল শহীদ সৈনিকের নাম খোদাই করে রাখা হয়েছে। তাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর স্থানকে একত্রিত করতে 2022 জানুয়ারি মাসে আমার জওয়ান জ্যোতির ফ্লেমটি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ইটার্নাল ফ্রেমের সাথে মার্জ করা হয়। এই পদক্ষেপের মাধ্যমে 1971 সালে যুদ্ধের শহীদদের স্মরণে 50 বছর ধরে জ্বলতে থাকা শিখাটি দেশের স্বাধীনতার পর শহীদ হওয়া সকল সৈনিকদের স্মরণে নির্মিত নতুন মেমোরিয়ালের সাথে যুক্ত হয়। তাই এখন আর ইন্ডিয়া গেটের নিচে এই শিখাকে জ্বলতে দেখা যায় না। আজ ইন্ডিয়া গেট শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়, বরং ভারতবর্ষের জাতীয় গৌরব এবং দিল্লির অন্যতম পরিচিত একটি ল্যান্ডমার্ক ও পর্যটন কেন্দ্র। তাই এই গেটকে ঘিরে ওঠা উদ্যানে প্রতিদিন জমায়েত হন প্রায় 1000-এরও বেশি পর্যটক।